নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে শনিবার, ঘুম থেকে উঠে গেছি, ঠাকুর নমস্কার করা হয়ে গেল। আজকে মিস্ত্রি ভাইরা কাজ করতে আসবে, পুট্টির কাজ। উঠে গেছি, কেননা ওরা চলে আসবে, চাও খাবো, ওই জন্য চলে এসেছি। চা বসিয়ে দিয়েছি, ওরাও চলে আসবে। এদিকে দুধ জাল দিয়ে রেখে দিচ্ছি। আর চা শুধু চা খাবো না, একটু মুড়ি নিয়ে নেবো সঙ্গে। চা দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো, বিস্কুট খেতে ইচ্ছা করে না, কি চায়ের সাথে কিছুই ভাল লাগে না। ওরা মনে হয় এসে গেছে, ফোন করছে আমাকে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি আবার বলছি যে এখানে আসো, আমরা বাড়ি আছি আজকে। ওরা এসে কাজে হাতও দিয়ে দিয়েছে, বলছে দিদি পুরো কাজ করিয়ে নাও এখন, আমি ফ্রি আছি। আমি বলছি না, পয়সা নেই এখন এইটুকুই হবে। এইখানটা পুট্টি করিয়ে নেব, আর আমার বোনকে দিয়ে আর আমি দুজনে মিলে সব জায়গা ঢেকে ঢেকে রাখছি, কারণ ওরা কাজ করবে তো, নোংরা পড়ে, আর ওই পুট্টির আঠাগুলো পড়ে তো হেবি নোংরা হয়ে যায়, তুলতে কষ্ট হয়। ওই জন্য সব ঢেকে দিচ্ছি। এইটাও ঢেকে দিলাম, ফ্রিজ ঢেকে দিলাম, আর ওপাশের জিনিসপত্র বোন সব ঘরে ঢুকিয়ে দিয়েছে, সব ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, রান্নার জিনিস যত, বাসন টাসন সব। আর কি গরম পড়েছে আজকে বন্ধুরা, ওফ, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে চুরচুর হয়ে যাচ্ছি। আর সঙ্গে আছে কাশি, বাবা কষ্ট হয়, কাশতে কাশতে দম বেরিয়ে যাচ্ছে। বোন বলছে যে তাহলে বসে থাক তুই। আর বোন কী করেছে, সব জিনিসপত্র ঢেলেছে, সব এদিক ওদিক করে জিনিস ঢেলে সব দেখছে কোথায় কি আছে না আছে। বলছে এইসব জামাকাপড় তো ভালো আছে, পরতে পারিস, পরিস না কেন? আজ হ্যাঁ পরবো, আস্তে আস্তে পরবো। ওই যে ওপাশের তাকটাও এই পাশে নিয়ে এসে রেখে দিয়েছে, ওদের নোংরা হওয়ার ভয়তে। বলে মশলার কৌটাগুলোও এখানে এনে রেখে দিয়েছে, বলছে থাক, পরিষ্কার থাকবে তবু, এখানে অত নোংরা হবে না। এগুলো করে, এই কাজগুলো করে নেওয়া হলো। ওরা দেখি অর্ধেক কাজ প্রায় এক কোট করে মারছে এখন। বললো আর দিদি ফ্যানটা চালিয়ে দেবে, এক কোট হয়ে গেলে কিছু সময় পরে আর এক কোট দিয়ে দেবো, টান তো টেন। আর আমি চশমা পরে পরে বেড়াচ্ছি খালি। আমার নিজের চশমা নেই, মেয়ের চশমা, এটা আগে পরে না। প্রথম যখন মেয়ের চোখে চশমা লেগেছে, এই চশমাটা, এটা বোনের যখন প্রথম চশমা লেগেছে, আমি একবার করে পরছি সব, দেখছি কেমন লাগে চশমা পরে। ওদের নিচের কাজ হয়ে গেছে, এবার উপরে উঠেছে, এই দিকটা হয়ে গেছে প্রায়। আমি বললাম ভালোই হয়েছে, ঠিক আছে করো, করতে থাকো। আর যত তরকারি খোসা মোসা সব নিয়ে ফেলে দিই, ফেলে ওই সব ড্রামের মধ্যে ফেলি, মাটির উপরেই ফেলি, মানে মাটি আছে এখানে। ওই যে দেখেন একটা কুমড়ো গাছ উঠেছে এখানে, কুমড়ো গাছটা হবে। ওরা বললো দিদি লিকার চা খাবো, দুধ চা খাবো না। আমি বললাম তাহলে আমরাও একটু লিকার চা খেয়ে নেবো ওদের সাথে, আর দুধ চা করবো না। চা বসিয়ে দিয়েছি, অল্প একটু বাসন আছে, ধুয়ে নিতে হবে, রান্নাও আছে, করতে হবে। ওদের কাজ করতে করতেই আমরা করে নেবো। আর স্নান করবো না আজকে, আগে ওদের সব কাজ হয়ে যাবে, তারপরে একেবারে চান করব। চাও হয়ে গেল এদিকে, লিকার চা ওদের দিয়ে দিলাম, চা বিস্কুট। বললাম চানাচুর খাও, বললো না খাবো না দিদি। বোনকে বললাম কি যা যা লাগবে সেগুলো এক জায়গায় রাখি, আর যা না লাগবে সব ফেলে দে, ঘর জঞ্জাল করতে হবে না আর। এই করতে করতে তা দেখলাম না, যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়েছে, আর যেগুলো রাখার রেখেছে। মেয়ের কাণ্ড দেখেন, ছোট্ট একটা কাগজের মধ্যে সোনার জিনিস, সোনার কানের রেখে চলে গেছে। এবার আমি এতদিন ধরে 1 বছর 1.5 বছর ধরে কোনো জিনিসে হাত দিই না, এইটার মধ্যে ছিল। দেখেন প্যাকেটটা তো দেখেন, একদিকে খোলা, তাও সোনার কানেরটা এখানে রেখে চলে গেছে। সোনার কানেরটা কী সুন্দর দেখতে, ছোট্ট কিন্তু দেখতে সুন্দর। ওর কোনো বোধবাসী নেই, এ কোথায় কি রয়েছে, এই যে সোনার কানের দেখেন রেখে গেছে। কাজ মোটামুটি শেষের দিকেই, ওদের বাড়ি যাওয়ার পালা। বললো দিদি এইটুক হলে হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে করে নাও, তারপরে তোমরা আগে পরিষ্কার করো, তারপরে আমরা করবো পরে। ওরা পরিষ্কার টরিষ্কার করে একদম ওদের মতন পরিষ্কার করে গেছে। তারপরে আমি আর আমার বোন দুজনে মিলে পরিষ্কার করে নিলাম, আবার ঘর ঝাঁটফাট দিয়ে ওদের পরিষ্কার করে নিলাম, করে স্নান করে নিলাম। এই ফ্যানটাকে পরিষ্কার করতে হবে, নোংরা পড়ে গেছে। তারপরে এর ফাঁকে একটু রান্নাও করে নিচ্ছি, খেতে তো হবে।
আর ভাতও করে নিয়েছি একটু, এই যে ভাত করেছি, গরম ভাতটা, এই যে ভাত করে নিয়েছি, আর একটু ডিমের তরকারিও করে নিয়েছি এই যে ফাঁকে। এবার খেয়ে দিয়ে স্নান করে তারপরে ঘরে কাজে হাত দেবো, পরিষ্কার করে তাই পুজো দেবো। তারপরে একটু মার্কেটেও যেতে হবে, মার্কেটে যেতে হবে, পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম মার্কেটে একটু টাইলস কিনতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।